চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত এই রেল প্রকল্পের অনুমোদন দেয় ২০১০ সালে। এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে ১০১ কিলোমিটার এই রেল লাইনের কাজ শুরু হয়। দীর্ঘ ১৩ বছরে কয়েক ধাপে বাড়ানো হয় এর বাজেট। সর্বশেষ ১৮,০০০ কোটি টাকা পর্যন্ত ব্যয় বাড়িয়েছিল বিগত সরকার। মাত্র ২টি ট্রেন ঢাকা কক্সবাজার আসা যাওয়া করে। এই দুটো ট্রেন পুরো বছরে আয় করেছে ৫৩ কোটি টাকা। এর বাইরে আরও একটি ট্রেন চট্টগ্রাম কক্সবাজার রুটে চলে। সব মিলে প্রায় ৭০ কোটি টাকা মতো আয় হয়েছে। তবে এসবের পেছনে খরচ হয়েছে আরও অন্তত ৫০ কোটি টাকা। কয়েক গুণ বেশি টিকিটের চাহিদা থাকা সত্ত্বেও কেন আয় কম? উত্তর দিলেন রেলওয়ের সদ্য বিদায়ী মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। কালুঘাট ব্রিজটা এটা যেহেতু পুরনো ব্রিজ, এখানে একটু রেস্ট্রিকশন আছে এবং আমাদের নতুন যে দোহাজারী থেকে কক্সবাজারের মধ্যে যে ট্রেনগুলো স্টেশনগুলো হয়েছে সবগুলো স্টেশন কিন্তু আমরা এখনও ক্রসিং করার জন্য যে আমাদের যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারটা আসলে আমাদের ঘাটতি থাকাতে আমরা পারতেছি না। এই প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা সেই প্রসঙ্গে কথা বলেছেন রেলওয়ের বিদায়ী সচিব আব্দুল বাকি। বিভিন্ন সংস্থা এই প্রকল্পের ব্যয় নিয়ে তদন্ত করছে বলে জানান তিনি। অধিকাংশ প্রকল্পের ক্ষেত্রেই এই ফিজিবিলিটি স্টাডিটা সঠিকভাবে হয়নি। সঠিকভাবে যদি আপনি ফিজিবিলিটি স্টাডি করা হতো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আজকে ওইভাবে আসতো না। দুর্নীতি দমন কমিশন সেখানেও এই প্রকল্পগুলো মানে যেসব প্রকল্প শেষ হয়ে গেছে সেসব প্রকল্প সহই চলমান অনেক প্রকল্প নিয়ে তারাও তাদের মতো করে এগুলো দেখার বিয়ে করছে। ঢাকা চট্টগ্রামের পাশাপাশি চাঁদপুর ও সিলেট থেকেও কক্সবাজার রুটে ট্রেন চালানো হবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।